আগে 2-4টে যে গরুর গোশত খাইছি কোরবানির ঈদের দাওয়াতে মাটিয়া বাদ নাড়াচাড়া করলে বাতিল ভেঙে গেছে, কথা কয় না। আমি একবার ওয়াজে গেছিলাম, কোন জায়গা যেন আমার কথাটা খেয়াল আসতেছে না, কিন্তু জিনিসটা আমার মনে আছে। একটা গরু জব করছে, আপনার এমনও জায়গা আছে বাজার নাঙ্গল বয়, কথা কয় না। গরুর রথ পড়ে গেছে, বলে আল্লাহ যদি বাঁচা রাখে কামাই কাজি খায়া আমি ওকে আল্লাহ রাস্তায় কোরবানি দেব। এর মানে হলো ওর জীবনটা একবারে শেষ করে দিয়ে মরার আগে কোরবানি করবে। নিয়ম আছে তো না আগে। এই বাগে পড়ে গেছিলাম, আমার ভাইরা আমার সেই গরু জবই করছে কোরবানির সামনে, সেই গোস্ত আমাকে খাবার দিছে ঈদের দিন। গোস্ত যখন টান দেই দাঁতে বাজা, দাঁত বলে আসে, ছেড়ে দেই মুখের কাছে আছে। আমার যে তালেবে এলেম ছিলেন, আমি বললাম গোস্ত কেমন, তাই না ছেড়া যায় না। আমি বললাম দেখ আমি কি করি, টান দেই আর দাঁত বলে ছেড়ে দেই মুখের কাছে আছে, আছে না নাই? আমি বললাম ভাইজান কি নিয়ত করেছিলেন? বলে হুজুর নিয়ত করেছিলাম আল্লাহ যদি বাঁচা রাখে গরুর কামাই কাজে খাইয়া আমি গরু কোরবানি দেব। কম কয়টা কামাই খাইছেন? কয় 17টা বিয়ান দিছে। এখানের চাপ সহ্য করতে পারে নাই, কথা বুঝতেছেন না? 2 পা কেউরি দিয়ে বলতেছে বিয়ে যান না, আমার যাই যাই বাপ। কয় কি হয়েছে? কয় 2 নাম্বারে যাবো, আপনি তো 2 নাম্বার নিলেন না। কয় বিয়ে 2 নাম্বার এখান থেকে আমার বাড়ির থেকে 20 কিলোমিটার দূরে, ড্রাইভার গাড়ি প্লেস করছে, হুইসেল পাড়তেছে, গেলেই তো নিয়ে যাবে। কয় ওই 2 নাম্বারে না, আমি বাথরুমে যাব। কয় ইংরেজি বাথরুমে বাংলা কথা কবের পারেন না? আসেন আসেন আসেন, দেখা দিছে হুজুর বিয়ে এইটা বাথরুম। বিয়ে বাথরুমে গেছে, যা দেখে টাইস টুইস পাড়া, সেন্টের মারছে, কথা বুঝতেছেন না? বিয়েই গেছে দেখ মাইরে দিছে, কথা বোঝেন না? বাজানটা যখন মারছে বাসনা বাড়াইছে, বিয়ে চিন্তা করতেছে এই জায়গায় হেলিকপ্টার ঝুলতেছে, আমি যাবো বাথরুমে, আর বিয়ে কোন জায়গা দিলে এই জায়গাকে এই কাম করা যায়। মনে মনে চিন্তা করতেছে, জীবন বারে ওই মানুষটা বাসের একটা, কথা বুঝতেছে না, একটা বাস বাইরে দিয়ে কাম দেখাইছে, এই জায়গা হলে হেলিকপ্টার ঝুলতেছে। চিন্তা করতেছে এই জায়গা যদি পায়খানা করি বিয়েই বলবে আমার বাড়ি খাইছে, আমার ঘর দুয়ার নষ্ট করছে, তখন কি করবে? ডাইন পার মুজো খুলছে, খুলিয়া বাজান দৌড়ছে, কথা বুঝতেছেন না? এই মুজা পরে পায়খানা করছে, বেশ মোজা বড় বড় হয়ে গেছে। চিন্তা করতেছে এখন কি করা যায়, এই মালটা কোথায় রাখি? এখন হেলিকপ্টার ঝুলতেছে, হেলিকপ্টারের সাথে যে কোনো কায়দায় বাজান পেঁয়াজ দিয়ে রাখিয়া বাজান চলে আসছে। একটু পরে বিয়ে গেছে, সুইচ দিছে, উপর থেকে হেলিকপ্টার বাজান ঘুরতেছে, নিচ দিয়ে ডেলিভারি হচ্ছে, গোলাপ জল খালি ছিটতেছে। বিয়ে চিন্তা করে ডেলিভারি হয় নিচ দিয়ে, গোলাপ জল ছোটে উপর দিয়ে, কারণটা কি? বাড়ির মধ্যে চলে গেছে, বিবিকে যা বলতেছে বিবিরে আমার জীবন শেষ, দেখ সারা গাও আপনার গোলাপ জল দেওয়া হয়েছে বিয়ে। এবার বলতেছে তুমি হলো ডায়াবেটিসের রুগী, বিয়ের সাথে তুমি পাল্লা দিয়ে খাবার খাইছা, আমি তোমাকে না নিষেধ করলাম পাল্লা দিয়ে খাও না, এখন তুমি গাওগত সব কিছু নষ্ট করলে। এবার বিয়েন বলতেছে আমি তুই যায় দেখ। এরপরে বিয়েন গেছে, যায়া দেখে বিয়েনও তার সুইচ দিছে, ডেলিভারি হয় নিচ দিয়ে, উপর দেখালে গোলাপ জল ছিটতেছে। এখন সুইচ বন্ধ করে দেখে আপনার ওই যে আপনার মোজার 12 আনা শেষ, জোরে কন ঠিক কিনা? আমার বাইরে আমি বুঝাতে চাচ্ছি যে মোবাইলের ভিতরে আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, কোরআন পাওয়া যায় কি যায় না? 30টা পারা কোরআন আপনি কোরআন আপনার মোবাইলের ভিতরে পাবেন, হাদিস পাবেন, বুখারী শরীফ পাবেন, তিরমিজি শরীফ পাবেন, সব কিছু পাবেন। যেই মোবাইলের ভিতরে কোরআন শরীফ পান, কোরআন শরীফ পড়েন, সেই মোবাইলে কোন জ্ঞানে আপনি উলঙ্গর ল্যাংটা ছবি দেখে? আল্লাহ বলি আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, চিল্লা কোন কথা ঠিক কিনা? কথাকে বুঝে বের পারতেছি? আমার ভাইরা আমার
ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলে বান্দারে ও কদা রব্বুকা, হ্যাঁ বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে মার বুড়ি, বাবা হয়েছে বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান পরাণের। আপনারা বলছেন আমি বলিনি কে, অত ঠেকা আমার পরে নাই কে। মা বাবার সাথে যে বেশি ভালোবাসা হলো বড় ডাইনি। কিছু ছেলে আছে অর্থ সম্পদ আছে বিদায় বাবা মার সাথে থাকে, কথা কয় না। অর্থ সম্পদ না থাকলে বাবা মা দেখতে পারে না, কয় মা বাবাকে বলে জন্ম দিয়ে তুমি কি করছে, এবার জন্ম কুত্তা ছাগলও দেয়, কথা কয় না। বলে কি বলে না, বলে কি বলে না, ফর্সা কথা, ফর্সা কথা। বাপ মার মনে কত বড় আঘাত দেয়। আমারে ভাইরা, আমার এ যুবক ভাইরা, ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে চোখ রাঙায়া কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না। মা বাবা যদি খুশি হয় আল্লাহর আরশে আজিম খুশি। মা বাবা যদি যদি বেজার হয় তোর কপাল শেষ, কথা কন। আমার ভাইরা, আমার একজন ব্যক্তি মসজিদের মজমের সাথে গল্প করতেছে, আমার দুইটা ছেলে আছে, এই ছেলে আমার জন্য জীবন দিতে চায়। বলে তোমার জন্য দিতে চায় না, তোমার ছেলের যে অবস্থা আমরা ভালো জানি, তুমি তো জানো না, তোমার আছে অবস্থা, এই জন্য তোমার করে ব্যবস্থা। কয় আমি যদি মরে যাই দুইটা ছেলে আমার কবরে যাবে। কয় মানুষ মরলে বুধ হয়, এটা কি জানেন না? মানুষ যদি মরে যায় বউ যতই ভালোবাসুক না কেন, যদি বলা যায় এক তোমার স্বামীকে, তোমার স্বামীর জন্য, তোমার স্বামীর সাথে দীর্ঘদিন ঘর সংসার করছো, যাবেন স্বামীর জন্য জীবন দিতে রাজি আছো, তোমার স্বামী মারা গেছে, একখান রাত তোমার স্বামী আর তোমার স্বামী তো মারা গেছে, এই লাশের কাছে তুমি বসে থাকো, বউ থাকবে? কয় মরবের লেগে থাকবো, রাতে যদি কেউ মৌ করে ধরে। ওই মুয়াজ্জিন বুঝেছে বাবা মানুষ মরে গেলে সব মানুষ পর হয়। কয় আমি বিশ্বাস করি না, আমি মরে গেলে আমার ছেলে মেয়ে আমার সাথে চলে যাবে। কয় বিশ্বাস যদি না হয় আপনার 5 বিঘা দাগে আপনি টান হাসুন, বাদ কাজ আমি করবো, আপনাকে টেস্ট করে দেখাই। টান হয়ে শুয়ে পড়ছে। ওই মদ্দেম সাহেব চিৎকার মারছে, তাড়াতাড়ি আসো, তোমার আব্বাকে সাপে কামড়াইছে, ছেলে আইছে, বউ আইছে, সব মানুষ আসছে, যাও বড় বড় কবিরাজ নিয়ে আসো। বলে কবিরাজে কাজ হবে না। কয় কেন হবে না? কয় একটা কাজ করা লাগবে। এই যে কি কাজ? তোমার বাবাকে যেই জায়গা কামড়াইছে তার আপন মানুষ যদি বিষ তোলে তাহলে তোমার আব্বা ভালো হবে। এবার বলে স্বামী বলে আমি করব, আর একজন ছেলে বলে আমি বলবো, বিবি বলে আমি আমার স্বামীকে বাঁচাবো। কয় না, এইরকম করলে চলবে না, এক এক করে আসো। বড় ছেলেকে ডাকছে, তোমার ফাঁকে ডেকে নিয়ে বলতেছে এই জায়গা তোমার বাবাকে কামড়াইছে, তোমার বাবার এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলো তোমার বাবা বেঁচে যাবে, তুমি মরিয়া যাইবে। কয় বাবা বাঁচবে, আমি মরবো। বাবা মরছে, মরেই থাকে, নতুন করে আমি মরবার চাই না। এই কয় বড় ছেলে চলে গেছে। এখন ওই মজ্জেম বলে দেখ এখন কি কয়। 2 নম্বর ছেলেকে ডেকেছে, বাবা তোমার বড় ভাই তোমার বাবার বিষ তুললো না, তোমার বাবা বাঁচবে না, একটু পরে কিন্তু মারা যাবে। কয় তাড়াতাড়ি তুমি আসো। আমি কি করব? কয় জায়গা মুখ লাগায়া, যদি মুখ লাগায়া বিষ তোলো তোমার আব্বা বাঁচবে। কয় তাই নাকি? তাহলে মুখ লাগাই। কয় শোনো। কয় কি? কয় তুমি যদি এখানে মুখ লাগাইয়া যদি বিষ তোলো তোমার আব্বা বাঁচবে, তুমি মারা যাবা।
কয় বাবা বাঁচবে আমি মারা যাব। বাবা বুড়ো মানুষ, আগে হলো মরতো, 2 দিন পরে হলো মরতো। বাবা মরছে, মরেই থাকে, নতুন করে মরবার চাই না। কথা বোঝে না। এখন আছে বিবি, কে বিবিকে ডাকতে বলে, ও আম্মা জান, আপনার 2টা ছেলে বিষ তুলল না। কয় আমি জানি, আমার চাইতে স্বামীকে, আমার স্বামীকে আমি ভালোবাসি। কাছেন যদি ভালোবেসে থাকেন, এই জায়গায় মুখ লাগাইয়া যদি বিষ তোলেন, আপনার স্বামী বাঁচবে। কয় তাহলে মুখ লাগাই। কয় দাঁড়ান, আপনি যদি মুখ লাগান, বিষ তোলেন, আপনার স্বামী বেঁচে যাবে, আপনি কিন্তু মারা যাবে। কয় তাই নাকি? আমি যদি বিষ তুলি, স্বামী বাঁচবে, আমি মারা যাব। আমার স্বামী মরছে, মরেই থাক, আমি বেঁচে থাকলে স্বামীর অভাব নাই। কথা বোঝে না। এখন বাঁচে বাবা আর মা। বাবা মা বাবাকে ডাক দিলেন আর বললেন, বাবা তোমার বাবার আমার সন্তান দেশে সাপে কামড়াইছে, এই জায়গায় মুখ লাগাইয়া বিষ তুললে আপনার ছেলে বাঁচবে আর আপনারা মরে যাবেন। মা বলে, আমি মুখ লাগাইয়া বিষ তুলবো, আমি মরে যাব, আমার ছেলে বেঁচে থাক। বাবা বলে, না না, আমি মুখ লাগাইয়া বিষ তুলবো, আমি মরে যাব, আমার ছেলে দুনিয়ায় মা বলতে গে রাখ। সিল্লা কম সুবহানাল্লাহ। মা বলে, পানের স্বামী আমার, আমি মরে যাই, আমি বিষ তুলবো, আমি মরে যাব। ও ছেলে তা আব্বা পাবে, আব্বা বলে ডাক দিবে। ও স্বামী, আপনি মুখ লাগাইয়েন না, আপনি বিষ তুলেন না, আমি বিষ তুলবো, আমি মরে যাব, আপনি ছেলেকে সান্ত্বনা দিবেন। এবার স্বামী ডাকতে বলে, বিবি রে, না না, মা যতটুক ছেলে মেয়ের খেদমত করতে পারে, বাবা এটুক পারে না রে বিবি। এ বিবি, আমার ছেলের জন্য আমি অনেক কষ্ট করেছি, কষ্ট করে লেখাপড়া করছি, বড় বানাইছি রে বিবি রে। আমি এই জায়গা মুখ লাগাইয়া বিষ তুলবো, আমি মরে যাব, আমার ছেলে দুনিয়ার বাবুল থাকবে, বেঁচে থাকবে বিবি রে। আর আমি যদি মরে যাই, আমার বেটারে বলিও, আমার বেটা জানো আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। এইটা হলো বাবা, এটাই মা। মার সাইডে দরদি ব্যক্তি আর বাবার সাইডে দরদি মানুষ আর জমিনে নাই। আমার ভাইয়ের, আমার বাস্তব ঘটনা। আমার বাবা জমিনে বেঁচে ছিল 97 বছর, আমার মা 112 বছর বেঁচে ছিল। আমার মা 3 থেকে 4 বছর বাদন অসুস্থ ছিল, বিছানা পরে পায়খানা করতো, প্রসাব করতো। এই হাত দিয়ে আমি আমার মাকে আমি পায়খানা পেশাব করাইছি, হাত দিয়ে মারে গোসল করাইছি। আমার মাকে এই হাত দিয়ে আমি মুখে খাবার তুলে তুলে দিছি। বাবা, আমি যখন ছোট্ট ছিলাম, আমার ভাই ছোট ভাই আর আমাকে একসাথে ইসলামপুর মাদ্রাসা ভর্তি করে দিল। আমার ভাইয়ের, আমার ভাগ্যের দোষ, ওখানে পড়তে পারলাম না। পরে কষ্ট করি লেখাপড়া করছি আপনাদের মাওলানা আমজাদ কারীর কাছে। যখন আমি দাখিল পরীক্ষা দিব, মাঝে মধ্যে দেখা হয়েছে, হুজুরকে বলছি, হুজুর আপনি একটু দোয়া করেন। আমার মাথা হাত দিয়ে দোয়া করেছে। আমি যেদিন দাখিল পরীক্ষা দিব, আপনাদের গ্রামের একটা ছেলে ছিল, এখন সে ব্যাংকে চাকরি করে। একই সাথে বাজান দোয়ায় কাজ হয় কি হয় না? আমার ভাইয়ের, আমার মা বাবা বলেছিল আলেম বানাবো, এখন আলেম হইছি। আমার ওয়াজ হাজার হাজার মানুষ শোনে, কিন্তু আমার মার বাবা এখন শোনে না। আমি যখন ছোট্ট ছিলাম, ডাক্তার বললো তোমার এই ছেলে বাঁচবে না, টাইফয়েড জ্বর, তখন চিকিৎসা কম বাবা। আমি দেখেছি আমার মা আমার মাথার পাশে বসি আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার জীবন নিয়ে দাও, আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও।
বারবার বলেছে, আল্লাহ আমার জীবনে তোমার কত জানের দরকার, জানের যদি দরকার হয় আল্লাহ তুমি আমার জানলে আমার ছেলের জানটা তুমি ভিক্ষা দাও। আমার বাবা আমার পায়ের পাশে বসে আমার মাকে জিজ্ঞাসা করে ছেলে কেমন করে, বলে ছেলে বলে, মা বলে আমার ছেলে বলতেছে বাঁচবে না। আমার বাবা কান্দে আর বলে, আল্লাহ রে আমার জীবনটা না, ছেলের জীবনটা ভিক্ষা দাও। এটাই মা, এটাই বাবা। বিবি অত আপদ না, মাঝে মধ্যে সেও স্বার্থপর হওয়া যায়, আর ছেলেরা তো স্বার্থপরই। যার মা নাই সে মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগে, চোখে যদি পানি আসে ওই মানুষটারই চোখে পানি আসবে। আমার ভাইরা, আমার মা, আমার বাবা আমাকে প্রাণ খুলে দোয়া করেছে, আল্লাহর দোয়ারে দরবারে দোয়া বাদান কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কন। আজ আমি গুনাহগার, আমার মতো মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমার মতো পাপী মানুষ পৃথিবীত আছে কিনা আমি জানি না। আমি আমার কাছে মনে করি সবচাইতে আমি ছোট মানুষ। আমার ভাইরা, আমার একটি বাস্তব ঘটনা বলবো। আমাদের থানার মধ্যে ঘটনা ঘটে গেছে, কিন্তু নাম আমি বলবো না। যদি বলি কথা বুঝতেছেন না। খারাপ লাগতেছে ভাই? আমার ভাইয়ের, আমার ছেলের বাবা, ছেলের নাম হলো আব্দুল গফুর। এই বাবা ছেলেকে কষ্ট করে লেখাপড়া শিখাইছে, বাজার মাস্টার ডিগ্রি পাস করছে, কোম্পানিতে চাকরি পাইছে, 50,000 টাকা বেতন। কয় হাজার টাকা? 50,000 টাকা। বাজানতে ছেলেকে বলছে, বাবা তোমাকে বিয়ে করাবো, তুমি একটা মাত্র ছেলে, কষ্ট করিয়া লেখাপড়া শিখাইছি আমি, তোমাকে এখন বিয়ে দেব। বাবা দেখে বেছে বেছে একটা মেয়ে আনছে, মেয়েটা খুবই সুন্দর। ছেলে বাজান 1 মাস পর বাড়িতে আসে, 2 দিন 3 দিন বাড়ির থেকে, আবার 1 মাসের মনে বাজান চাকরি চলে যায়। ওই বাবা মার পুত্রবধূ বাড়ির থাকে, ওই বাবার একটা বদ্ধ ব্যাং আছে, তাহাজ্জুদের নামাজ মসজিদে যা পরে বাজান, তারপরে আজান দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কন। এটা একটা বদ্ধ অভ্যাস। আমার একটা বদ্ধ অভ্যাস আছে। হাসান জুমতেছে, আমার একটা বদ্ধ অভ্যাস কি জানো? বলবো কি? সকালে মসজিদে নামাজ পড়লি আমি কম করে হলেও 3টা আয়াত হলে কোরআন তেলাওয়াত করে আমি মসজিদ থেকে বের হই, তার আগে বের হই না। এটা হলো আমার একটা বদ অভ্যাস। আর অনেক মানুষের বদ অভ্যাস আছে, ঘুম থেকে উঠি আগে কথা কন, এটাও একটা বদ অভ্যাস। অনেক মানুষ ঘুম থেকে উঠেই বদ অভ্যাস। হ্যালো, জীবনটা এরই মধ্যেই গেল, কথা কয় না। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, বাবা নামাজ পড়তে যাবে, এখন দেখে ঘরের মধ্যে বাজান ফিস ফিস কথার বাস পাওয়া যায়। বাবা মনে মনে চিন্তা করতেছে, ছেলে আব্দুল গফুর মনে হয় আসছে। বাজান বাপ তাহাজ্জুদ নামাজ পড়ছে, পড়িয়া ফজর নামাজ পড়িয়া আসিয়া গফুরের মাকে ডাক দিয়ে বলতেছে, ও গফুরের মা, আমার বেটা গফুর আইছে। কয় কও কি তুমি? বেটা না গেল আজ 7 দিন ধরে। কয় আমি যাওয়ার সময় ঘরের মধ্যে ফিস ফিস কথার আওয়াজ পাইলাম। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের, আমার মা বলে, তুমি বুড়া মানুষ কি শুনছেও? এইভাবে যাতায়াত করতে করতে, অর্থাৎ আর একদিন বাবা যখন
নামাজ পড়বে যাবে, ফস করে দরজা খুলছে, টাকা দেখে ঘরের মধ্যে থেকে একটা যুবক বাদান বের হয়ে যাচ্ছে। ভাবতে যে মনে হয় আমার ছেলে আব্দুল গফুর আসছে, প্রসাব করবার জন্য যাচ্ছে, সেন্দা যাচ্ছে। বাবা মার করে নাই, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া বাড়িতে আসিয়া বলে আব্দুল গফুরের মা, বেটা আব্দুল গফুর আসছে, গফুর কই? মা বলে এক সপ্তাহ যা সময় পায় নাই, তুমি ক গফুর আইছে? কয় আমি নিজ চোখে দেখলাম ঘরের মধ্যে থেকে বের হইছে। কেউ কারোর কাছে কোনো কথা বলতে পারে না। পুরোপুরি চিন্তা করলেন ঠিক আছে জিনিসটা ধরা যাক। জানলা খুলে আছে, অন্ধকার রাত, লক্ষ্য করে দেখছে রাত 12টার সময়, 10টা অথবা 11টা অথবা 12টার সময় একটা ছেলে বাদান বউ দরজা আওসা রাখছে, ঘরের মধ্যে ঢুকছে, বলতেছে দেখছি? হ্যাঁ আমি দেখছি। গফুরের মাও দেখলো, ও গফুরের বাবাও দেখলো, ছেলেটা আবার চলে গেল। বাদান বয়ফ্রেন্ড, কথা বুঝতেছেন না? প্রেমিক প্রেমিকের সাথে দেখা করতেছে। সকালবেলা শ্বশুর শাশুড়ি মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে, মা রে, মা তুমি যেই কাজটা করতেছ এই কাজটা কিন্তু ভালো না গো মা। মেয়েটা বোঝার পরেও না বোঝার বান ধরছে, কি কন কিচ্ছু বুঝি না। বলে মা তোমার শ্বশুর বলেছে, কারো কাছে বলি নাই, আমি নিজ চোখে বিশ্বাস করি নাই, আমি নিজ চোখে দেখলাম। রাতে একজন মানুষ তোমার ঘরের মধ্যে আসছে, যে আসুক না কেন মা আমি শুনতে চাই না। আমার কোনো মিয়া নাই, একমাত্র ছেলে তুমি আমার মিয়া। মারে তোমাকে পা ধরে অনুরোধ করে বলি মা, পাপের কাছ থেকে তুমি সরে আসো, পাপের কাছ থেকে তুমি সরে আসো। আর যদি তুমি সরে না আসো মা, ছেলে যদি শোনে এই বাড়ির ভাত তোমার জন্য বন্ধ হয়ে যাবে। মা বাবা ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, এই খবর যদি আমার স্বামী পায় তাহলে আমার এই স্বামীর ভাত চলে যাবে। স্বামীর কাছে ফোন করে বলতেছে, আমি তোমার বাড়ি থাকবো না, আমার বাপের বাড়ি যাবো। কয় কি হয়েছে? কিছু হয় না, তাড়াতাড়ি আসো, তোমার বাপ ভালো মানুষ না, আমি এই বাড়িতে থাকবো না। ছেলেকে অপেক্ষা করো, আমি একটু বাড়িতে আসি। 1 মাস পরে বাড়িতে আসছে, বিবি অপুলো আছে, কথা বুঝতেছেন না? স্বামী দেখলে কথা কয় না, মুখ বার, কথা বুঝে না। এ বিবি কি হয়েছে? বিবি কান্দে। আমি গোসলখানায় যাই, তোমার বাবার ট্যাপ দেবাই আমার দিকে তাকা থাকে, ফুকসি পারে। আমি যখন খাবার খাইতে দে তোমার বাবা আমার দিকে তাকা থাকে। তোমার বাবার নজর ভালো না, তোমার বাবার নিয়ত ভালো না, তোমার বাবা কিন্তু ভালো না। আমি একজন সতী মানুষ, তোমার আব্বা আমার দিকে তাকায়, তুমি কি আর বিচার করবে না? ছেলে কি বাবার বিচার করতে পারে? যাইয়া দেখো সাপারদ করিবে নাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের কাপড়, ও কাফনের কাপড় খুলিয়া দেখো, আল্লাহর কোরআন আছে নাকি, নবীর কাছে যাইয়া রে দেখো, নবীর নবীর কাছে যাইয়া দেখো, সাপারদ করিবে নাকি, সুবহানাল্লাহ 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 আল্লাহ জি, আমরা সবাই কবরেরা। মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের কাফনের কাপড় খুলিয়া দেখো, চারি কওয়ালে মায়া আছে নাকি, নবীর কাছে যাইয়া রে দেখো, নবীর নবীর কাছে যাইয়া দেখো, সাপারদ করিবে নাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান
আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি। আলহামদুলিল্লাহ। চরবাতিয়া কার বাড়ি? মফিজ উদ্দিনের বাড়ি, মফিজ ফকিরের বাড়ি। এই তাফসিরুল মাহফিলের আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, যিনি অত্র এলাকার মাথার মুকুট, প্রবীণ আলেম হযরতে আল্লাম কারি মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। আমার আগে আমার নাতি সমতুল্য, আমাকে নানাই কয়। মাওলানা আব্দুল মান্নান সাহেব সুন্দর সুন্দর কথা কোরআন হাদিস থেকে বলেছেন, আপনারা শ্রবণ করেছেন। তিনি যে কথা আলোচনা করে গেছেন, এইটা আমল করলেই নাজাত পাওয়া যাবে। তারপরেও আমি তার জন্য দোয়া করি, সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ যেন তার কণ্ঠ এবং দিনের কাজ যেন করতে পারে, সকলে বলুন আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তরালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনেহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? তাহলে সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে যাইতো। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারে কিন্তু কম না। যেই নবীকে তৈরি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেহ দানব মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না। পূর্ব গগনে সূর্য উঠতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতবি আইন জারি করে মনার সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আর সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পরিবারের আদালত, স্বামী স্ত্রীর আদালত, সকল বিষয় কোরআন কারিমের মধ্যে তুলে ধরেছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনামুখ থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য দোয়া করুন, খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এই যে আমরা একবার যে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, জানেন এর দাম কত? সুবহানার মূল্য কত তা কি আমরা জানি? একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। প্রশ্ন করতে পারেন হুজুর, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে হাজার হাজার বার আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, এত নেকি আল্লাহ কোথায় রাখে? এ প্রশ্ন জাগে না? যে কথা কয় না। এই যে একটা কাপ, এই কাপের মধ্যে যদি আমি 1 কেজি পানি আটবে, তাই কি আটবে? এখানে 1 পোয়া আটবে। আর আমি যদি 1 কেজি পানি আটাতে চাই, আটবে। তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে হাজার হাজার বার আমরা সুবহানাল্লাহ বলতেছি, এই নেকি আল্লাহ কোথায় রাখতেছে? কথা বোঝে না।
প্রশ্ন আসে না নাই? আপনারা মনে প্রশ্ন জাগে না? একজন বলতেছে হুজুর আপনারাই বলেন যে সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ হওয়া যায়, তো এতবার সুবহানাল্লাহ বলে এই নেকি আল্লাহ কোথায় রাখে? একজন আমাকে প্রশ্নই করে ফেলছিল। তাই স্টেজে চিন্তা করেন হুজুর গারে কত মানুষ ভালোবাসে, খালি পাম দেয় হুজুর গারে, আইগা যান আমরা আছি তোমার পাশে, গার গোড়ে দেখবো আর কেউ নাই। আমি বললাম ভাইজান আল্লাহ আপনাকে ছেলে মেয়ে কয়টা দিয়েছে? আমারে বলল হুজুর 2টা ছেলে 1টি মেয়ে। কয়টা? জোরে কন। আমি বললাম বড় ছেলের বয়স কত? কয় বড় ছেলে না মেয়ে। কম বয়স কত? কয় 20 বছর। কম 2 নাম্বারটার বয়স কত? কয় 18 বছর। 3 নাম্বারটার বয়স কত? বলে হুজুর 3 নাম্বার ছেলের বয়স তো মাত্র 4 বছর। আমি বললাম এত ব্যবধান কেন? একটার 20 বছর, একটার 18 বছর, আর একটার হলো 4 বছর। বলে হুজুর আপনি জানেন না? কম না আমি জানি না। ওই যে কয় ও স্বামী আমার মন যেন যাইতে চায়, ও স্বামী মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনায় একটা ছেলে একটা মিয়াই, একটা ছেলে একটা মিয়াই, একটাই হলে ভালোই হয়। সোনার খাটে শোয়া যায়, রূপার খাটে থাকা যায়, ও স্বামী মন যেন মোর যাইতে চায়, পরিবার পরিকল্পনায়। কি জোরে কোন? যারা ঠিক বললো না ওরা এই কাম করে। আমারে বললো হুজুর পরিবার পরিকল্পনা আমি ব্যবস্থা নিয়েছি। আমি বললাম পরিবার পরিকল্পনার ব্যবস্থাকে তুমি বোঝো? পরিবার পরিকল্পনার ব্যবস্থা হলো পরিবারের সব সদস্যকে নিয়ে একটা অনুষ্ঠান, অর্থাৎ একটা মিটিং করা, একটা বৈঠক করা, কিভাবে আল্লাহর পথে দাপিত হওয়া যায়, কিভাবে নামাজ পড়া যায়, কিভাবে রোজা রাখা যায়, আল্লাহর পথে কিভাবে চলা যায়, সংসার জীবন কিরকম করে আপনার চালান যায়, এইটা পরিবারকে নিয়ে পরামর্শ করা, এর নাম হলো পরিবার পরিকল্পনা। এখন তো ঠিক কবে আজ এখন বুনবুনি বড়ি খাওয়া। আমি মানুষ হলাম কালো, ওয়াজ হলো ফর্সা। মানুষ কালো, ওয়াজ কি? ফর্সা ওয়াজ। আর ফর্সা ওয়াজটাই করবো। খালি মাথা জাকায় না, মাথা না, মাথা জাকানে লোকই হলো খারাপ। এই তো বুঝছি ভাই। আমারে বলল হুজুর ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে ভুল হয়ে গেছে। এই ছেলেটা বুলে বুলে হয়ে গেছে। কিসে? চিন্তা করেন। আমি বললাম বুলে বুলে হয়েছে, আচ্ছা মানলাম। আপনার যখন একটা ছেলে একটা মেয়ে হয়ে গেল আর আপনার ছেলে সন্তান নিবেন না এই নিয়ত করেছিলেন? বলে হ্যাঁ। আর আপনার ভিতরে কি ভালোবাসা ছিল? বলেছিল না। আপনার হৃদয় নিংড়ানো অন্তরের ভিতরে যতটুকুন ভালোবাসা ছিল সব ভালোবাসা আবেগ উজাড় করে আপনার একটা ছেলে একটা মেয়েকে দিয়েছিলেন, আর নিবেন না বিদায় আর আপনার কাছে ভালোবাসা ছিল না। কয় হ্যাঁ হুজুর ঠিকই বলছেন। আমি বললাম তাহলে এত বছর পরে যদি 16 বছর পরে যেই ছেলেটা এসেছে, যেই ছেলেটাকে আল্লাহ জন্মগ্রহণ করাইছে, যে ছেলেটাকে আপনি জন্ম দিছেন, এই ছেলেটাকে কেমন ভালোবাসেন? আমাকে বলল হুজুর ওই 2টার চাইতে আরো বেশি ভালোবাসি। আমি বললাম এই ভালোবাসা তুই কোথায় রাখছিলি? না বললে তোর দাঁত ফাটাবো। কথা কোন? আমার হাত ধরে বলো হুজুর আমার ভুল হয়ে গেছে,
আর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আমি বললাম সাধারণ মানুষের ভালোবাসা শেষ করে দেওয়ার পরেও যদি 20 বছর পরে যদি একটা ছেলে অথবা মেয়ে হয়, ওই ভালোবাসা যদি সেই মানুষটা আনতে পারে, আল্লাহ একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার সুবহানাল্লাহ রাখার জায়গা আল্লাহর আছে না না? এই জন্যই আল্লাহ বলেছে ফাবে আই আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলে বান্দা আমার কোন নিয়ামত অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করবার কোন রাস্তা আর পথ নাই। সিল্লা কন ঠিক কিনে লা ইলাহা যত ধীরে কবের পারেন লা ইলাহা বাস থামেন। খাইছেন? আমি আমন্দানের বাত নেই। গরুর গোস্ত তো আগে যত এখন যা খান আগে কি চোখে দেখছেন? আগে 2-4টে যে গরুর গোস্ত খাইছি কোরবানির ঈদে দাওয়াতে মাটিয়া বাদ নানা সারা করলেও বাতিল ভেঙে গেছে, কথা কয় না। আমি একবার ওয়াজে গেছিলাম, কোন জায়গা যেন আমার কথাটা খেয়াল আসতেছে না, কিন্তু জিনিসটা আমার মনে আছে। একটা গরু জব করছে, আপনার এমনও জায়গা আছে বাজার নাঙ্গল ভাই, কথা কয় না। গরু রথ পড়ে গেছে, বলে আল্লাহ যদি বাঁচা রাখে কামাই কাজী খায়া আমি ওকে আল্লাহ রাস্তায় কোরবানি দেবো। এর মানে হলো ওর জীবনটা একবারে শেষ করে দিয়ে মরার আগে কোরবানি করবে। নিয়ম আছে তো না? আগে এই বাগে পড়ে গেছিলাম আমার ভাইরা আমার, সেই গরু জবই করছে কোরবানির সামনে, সেই গোস্ত আমাকে খাবার দিছে ঈদের দিন। গোস্ত যখন টান দেই দাঁতে বাজা, দাঁত বলে আছে, ছেড়ে দেই মুখের কাছে আছে। আমার যে তালেবে এলেম ছিলেন, আমি বললাম গোস্ত কেমন? তাই না ছেড়া যায় না। আমি বললাম দেখ আমি কি করি, টান দেয়া দাঁত বলে ছেড়ে দেই মুখের কাছে আছে, আছে না নাই? আমি বললাম ভাইজান কি নিয়ত করেছিলেন? বলে হুজুর নিয়ত করেছিলাম আল্লাহ যদি বাঁচা রাখে গরুর কামাই কাজে খাইয়া আমি গরু কোরবানি দেব। কম কয়টা কামাই খাইছেন? কয় 17টা বিয়ান দিছে। কথা বোঝে না এরা। আচ্ছা 17টা বিয়ান দিলে সেই গরু জানকে হাতে থাকে? থাকার তো কথা নেই, সেই গোস্তগুলি কি হবে? ও তাই নিয়ে শীতের পারেন না, তাও স্বাদ বেশি লেগছি। এখনকার নরম গোস্ত দাঁত নাই, তাও মুসলায় ভালা খায়, আর দাঁত আলা মানুষের দাঁত ভেঙে যায়। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমনে নিয়তে বাদান শুনতে হবে। একবার যদি আপনি একটা হরফ যদি আপনি যদি বুঝে পড়েন, তাহলে একটা হরফ যদি না বুঝে পড়েন 1-এ 10, বুঝে পড়লে 70। আবেগ বড় কণ্ঠ আর হৃদয়ে বড় মন নিয়ে যদি আপনি পড়েন, আল্লাহ 1 নয় 2 নয় অগণিত নেকি দিবে। 100,000-এ 1 লাখ, 1 লক্ষ, 100 লক্ষ, 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 বিলিয়ন, 1 বিলিয়নের 5টা টাকা যদি হয় বাংলাদেশের 80 কোটি টাকা হবে। মারহাবা একটু জোরে কর। আমার বাইরে আমার ট্রিলিয়নের উপরে কোনো হিসাব নাই। তাহলে যদি আপনি একটি আরবি হরফ যদি না বুঝে পড়েন 1-এ 10, আর বুঝে পড়লে 1-এ 70, আবেগ বড় কণ্ঠে হৃদয় বড় মন নিয়ে পড়লে আল্লাহ 1 দিবে না, 1000 দিবে না, কোটি দিবে না, আল্লাহ ট্রিলিয়নের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে। সকলেই আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির
রহমানির। আমার ভাইয়ের আমার, এই যে বিসমিল্লাহ আপনার 19টা অক্ষর আছে, তার প্রথম অক্ষর হলো বাদান বা। বা মানে বাঘ, বা মানে বাঘ দেখে চলতে হবে। বা মানে মুরব্বী, মুরব্বীদের সম্মান করা লাগবে। বা মানে বাচ্চা, গরুর বাচ্চা, মানুষের বাচ্চা, বকটির বাচ্চা। বা মানে ব্রেক, আপনার ব্রেক ছাড়া রাস্তায় আপনি গাড়ি নিয়ে চলতে পারবেন না। বা মানে বেল, আপনার বেল দেওয়া লাগবে। কথা বোঝে না এরা? কত অবস্থা বলতেছি, কারণ বেল যদি আপনি না দেন, বর্তমান যে যুগ হয়ে গেছে, ছেলেরা মোবাইলের ভিতরে কথা বলে পাগল হয়ে যায়। বেল দিলেও বাজান কানের মধ্যে যায় না। আপনার মোটর সাইকেলের হুইসেল দেয়, বাঁশি দেয়, ওইদিকে তাল নাই, বন্ধুর সাথে কথা বলে। অচিন দেশের বন্ধুরে মোবাইল ফোনে কথা বলে পাগল কইরেছে। আমি বললাম কালে তো কি পাগল করে, আর কাউরে করে না। কথা কর না কেন? এই যে মোবাইল ফোন আসে দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার কাছে, ছোট বড় সবার হাতে। এটা টাকার এদিক একটা কইরা রয়াছে মোবাইল ফোন এসে দেশের ইজ্জত মাইরে গেছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। ছেলে থাকে ঢাকার দিকে, মেয়ে থাকে আবার সিরাজগঞ্জে। কথা কয় না এরা? ছেলে থাকে ঢাকার দিকে, মেয়ে থাকে সিরাজগঞ্জে। প্রেম প্রীতি ভালোবাসা, প্রেম প্রীতি আর ভালোবাসা মোবাইলে হয়। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরে আছে। কত কন্যা কে কতক সারা বিয়া করে, কতক সারা বিয়া করে, কতক তাদের লাগে না। আসল কতক হইল এইটা, মানুষ কেন তাই বোঝো না। আসল ঘটকে জোরে কন, জোরে কন। আরে ফর্সা ওয়াজ, ফর্সা কথা, সলিড কথা মানে ফর্সা কথা। হ্যাঁ অনটাই ঠিক। ও ঘরের মধ্যে থেকে কইতেছে ঠিক। আসল কথা কলি তো বাচ্চা আনসারি ভালো না। সারা দেশ আমার একটা বদলম ছেড়ে গেছে। আমাকে দেখলি কা ডিজিটাল হুজুর, সিয়ারা হান দেখছেন না? সিয়ারাই ডিজিটাল। এত ঠেলায় নষ্ট হবেই, বয়স একবারে কিন্তু কমায় নাই কে। তাই ইয়ের কি করলে এইরকম ইয়ের কি করে নাকি? এই জন্য এলাকায় জালসা করবে না যে 8 বছর পরে আইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাস আসলে তোমরা রোজা রাখো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত দাও, ইসলামের জন্য রক্ত নাও, না হয় রক্ত দাও, না হয় মারিয়া ফালাও, না হয় মরো। সুবহানাল্লাহ। তো জোরে কয়। আগে ইসলাম বলেছে ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দাও, না হয় মারিয়া ফালাও, না হয় নিজে তুমি মরো। এটা হলো বাদান তার সার্বিক অর্থ হলো, এই আয়াতের সার্বিক অর্থ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া
তালুন ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেওয়া, না হয় মারিয়া পালাও, না হয় মরো। আজ ফ্রান্স দেখেন কি অবস্থা করেছে। এই ফ্রান্সের প্রেসিডেন্ট আপনার আমার নবীর নামে ব্যঙ্গচিত্র করেছে, আমার নবীর নামে কুচুক্তি করেছে। গোটা বিশ্বের মুসলমান এখন বাদান তাদের মাথায় আগুন ধরে গেছে, তাদের কলিজে আঘাত লেগে গেছে। মুসলমান এখন ওদের ঘৃণা করে। চিল্লা কন ঠিক কিনে? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেম মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন।